70টা খুনের আসামি আল্লাহর কোর্টে জাহান্নামী। নবীজির কাছে কালমা পড়ে মাপ পেয়েছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি না, শুধু আমি না, আমি একা পরে ভালো লাগে না, স্বাদ লাগে না। ওমালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়া কি করি? ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলে। পড়িয়াছি তখন ছিল না কিছু, পড়িতেছি তখন নাই কিছু, পড়িব তখন থাকবে না কিছু। খুব মনোযোগ। আল্লাহ আল্লাহর ফেরেশতা নিয়া আল্লাহর হাবিবের ওপর দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। আমাদের ইবাদতে গ্যাপ আছে। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত পড়ি না, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত পড়ি না, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত পড়ি না, মাগরিবের নামাজ পড়ে আসার পর্যন্ত পড়ি না, এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের আগ পর্যন্ত ঘুমাই, পড়ি না। বৎসরে 12 মাস, 1 মাস রোজা রাখি আল্লাহর উদ্দেশ্যে, 11 মাস রাখি না। বৎসরে 12 মাস, 1 মাস একবার হজে যাই, 11 মাস যাই না। বৎসরে 2টা ঈদ আছে, ঈদের নামাজ পড়ি, কিন্তু টাইমে টাইমে গেফে গেফে। আল্লাহ যে আল্লাহর ফেরেশতা নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে, তার মধ্যে 1 সেকেন্ডও গ্যাপ নেই। পৃথিবীর কোনো মুসলমান যদি আমার নবীজির প্রশংসা না করে, দরুদ না পড়ে, দরুদ কি বন্ধ থাকবে? মিলাদ বন্ধ থাকবে? যারা মিলাদের বিরুদ্ধে কথা বলতেছে, মিলাদ পড়ে না, নবীর মিলাদ কি বন্ধ আছে? 70,000 ফেরেশতা মদিনার রওজা মুবারকের চতুর্দিকে দাঁড়িয়ে ফজর থেকে আসর, আসর থেকে ফজর মিলাদ পড়ে। জোরকন সুবহানাল্লাহ। এই একটা দল একবার চলে গেলেন, কিয়ামত পর্যন্ত আর আসবে না। যে দলটা পড়ছেন এটা চলে গেছেন, নতুন করে আরেকটা দল আসবেন। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। তো নবীর মিলাদেরও কোনো সমস্যা, দরুদেরও কোনো সমস্যা নাই। এখন অভাবটা হচ্ছে ভালোবাসার। কিসের অভাব? জোরে বলেন। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে। লোভ এবং বয়ের মধ্যে কিছু নাই, মুহাব্বতের সাথে যে ভালোবাসা তার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে আমার নবী আছে। জানা, চিনা, মানা 3 প্রকার। কয় প্রকার? আবু জাহেল, আবু লাহাব জানতো, চিনতো মুহাম্মদ সত্য, ধর্ম সত্য, কিন্তু মানে নাই। কি করে নাই? মানে নাই। বর্তমান জমানা বহু আলেম জানে, চিনে নবী সত্য, কিন্তু ওরা মানে না। না মানার কারণে ওরা আবু জাহেল, আবু লাহাবের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলে? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সেকেন্ডের বন্দিগি নিয়ে বান্দা বেহেশতে যাবে, আল্লাহর দিদার লাভ করবে। লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের লাকড়ি হবে। কোনটা ভালো হবে? জোরে বলেন, জোরে বলেন। সেকেন্ডের বন্দিগি নিয়ে জান্নাতে যাবে, আল্লাহর দিদার লাভ করবে। লাখো বৎসরের বন্দিগি নিয়ে জাহান্নামের কষ্ট হবে। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন। উনি আল্লাহর সাথে কথা বলতেন, রাব্বি আরনি, রাব্বি আরনি। এক নজর দেখতে চেয়ে আরজি করেছিলেন, তুমি কেমন কারিগর, কেমন খোদা। কথা বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। কিন্তু সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, রড সারা, সিমেন্ট সারা, বালু সারা, আরসিসি পিলার সারা, বিম সারা, 7টা আসমান, 7টা জমিন তুমি সাজিয়েছো। ও খোদা, তুমি কেমন কারিগর। এক নজর তোমাকে দেখতে চাই, তুমি দেখা দাও। সুবহানাল্লাহ বলে। উত্তরে আল্লাহ বলছেন, লান তারানি, সম্ভব না। জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বললেন। উত্তরে আল্লাহ বলছেন, সম্ভব না। আল্লাহ ও মুসার মধ্যে 70,000 পর্দা ছিল। কত হাজার?
আরশে আজিম থেকে আল্লাহ কথা বলেছে, মুসা নবী তুর পাহাড় থেকে শুনেছে। মধ্যে পর্দা ছিল ৭০,০০০। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লামার উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। কোনো পর্দা সরাসরি আল্লাহকে দেখে। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? সৃষ্টির কারিগরকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, আল্লাহকে দেখতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, মেজবান্ডার দরবার শরীফ, বার্ষিক সুন্নি মহাসম্মেলন, পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন, হায়াতুন নবীর আগমন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। হাত নামান। ময়দানে মহাশরে আল্লাহ বলবে, বেহেশতের চিন্তা করেন না। যারা সুন্নি মুসলমান হয়েছেন, বেহেশতের টেনশন আপনাদের করতে হবে না, বেহেশত আপনাদের টেনশন করবে। বেহেশতের জন্য আপনারা কাঁদতে হবে না, বেহেশত আপনাদের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখতে চাই আল্লাহরে, কারে? বেহেশতের চিন্তা আমরা মোটেও দুজখের বই করি না, বেহেশতের চিন্তা করি না, দুজখের বইও করি না। আমরা দেখতে চাই। দুই চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। দীনবন্ধু বব সিন্ধু পার করয়া মারে দয়াল, পার করয়া মারে। আরে কেহ করে বেসা কিনা, কেহ করে বেস কিনা, কেহ কান্দে। রাস্তায় পর দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা। ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি তারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানজন করো। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিঞ্জির ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তোর হই যদি জোর জোর, কাঁদিস না তুই বসে বসে, কাঁদিস না তুই বসে বসে রাস্তার ধারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদ। কার বাজারে? মোল্লা ক মোল্লা কয় কি জানেন? মুর্শিদে কি করবো, যা করে কিয়ামতের আগেও না। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর স্মরণে, ঈদে মিলাদুন নবীর স্মরণে হাকিকত আসছে মুর্শিদের স্মরণে। যেরকম সুবহানাল্লাহ। হাকিকত আসছে মুর্শিদের স্মরণে, নবীজির আগমনে, নবীজির আগমনে, নবীজির আগমনটাই মুর্শিদের স্মরণে। চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে, মুর্শিদ কারে বলে? চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুল, লিখেছে গেয়েছে তো খেদে রে, তো খেদে রে মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নাম জপিলে বসতে পারি, ওই নাম জপিলে বসতে পারি খুদারে কালাম। আরে তো খেদে রে, তো খেদে রে মুর্শিদ মুহাম্মদ। আল্লাহর কোটে পাহাড়ের সমান অপরাধ করেছেন, অপরাধের পরে আল্লাহর কাছে কাঁদতেছেন।
মাপ চাইতেছেন, আল্লাহ মাপ দেয় নাই। আর তো কোনো আল্লাহ নাই। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে। জজ কোর্ট জামিন দেয় নাই, হাইকোর্ট দিবে। হাইকোর্ট জামিন দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট জামিন দেয় নাই, মরণ ছাড়া উপায় নাই। আল্লাহর কোর্টে অপরাধী হয়ে গেলেন, মৃত্যুর কাঠগড়াতে ঝুললেন, ক্ষমা নাই। নবীজির কোর্টে গেলে ক্ষমা পাইবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কোর্টে গেলে মাপ পাবেন। গুনাহ খাতা মাপ কর রাই আমর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাপ করাই আমর। পীরের খাতে খাদ্যে মন, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জারি করে দে মাপ, মুর্শিদ জারি করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাপ করাইয়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাপ করাইয়া মোর। বন্ধুরে, যেদিন 4 তারিখের একজন পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, ওই দিন 30,000 বৎসরের রাস্তা জাহান্নামের উপরে নির্মাণ ফুল, ওই ফুলটা আপনি পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন মুর্শিদের হাতে হাত দিয়ে আপনি তওবা করেছেন, বায়াত হয়েছেন, ওই দিন আপনার অতীত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। বন্ধু, আল্লাহ মাফ দেয় নাই, দিবে না। নবীজি তাদেরকে শাফায়াত করবে। আল্লাহ মাফ দেয় নাই, দিবে না। যার যার মুর্শিদে তাদেরকে শাফায়াত করবে। খুব মনোযোগ দেন। আমাদের আদি বাবা আদম শফিউল্লাহ আমার আল্লাহ পাকের একটা কথা অমান্য করেছেন। কোথায় গেলে মাপ পাবেন? কোন গাছের তলে গেলে সমাধান পাবেন? মন চাইতেছে কমলা খাবেন, ডালিম গাছের তলে গেলে কমলা পাবেন না। মন চাইতেছে কমলা খাবেন, জাম্বুরা গাছের তলে গেলে পাবেন না। মালটা গাছের তলে গেলে পাবেন না, আপেল গাছের তলে গেলে পাবেন না। কমলা খাইতে গেলে যাইতে হবে কমলা গাছের তলে। ঠিক কি না বললেন? খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যরকুন সুবহান। আল্লাহ বলেন, কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন। প্রকাশ কি ফুল না গেরান? প্রকাশ কি ফুল না গেরান? ফুল প্রকাশ গেরান গোপন। আল্লাহ কো বন্ধুরে ফুল বানাইয়া আমি আসি গেরান হয়ে মিশিয়া। যেরকম সুবহান। ফুলের কাছে নাক লাগাইলে গেরান পাওয়া যায়। ফাত্তাবিউনি, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। যারা আপনার নবীর হবে তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। আমার পূর্বে মুফতি নজরুল ইসলাম রিজভী আপনাদের কাছে বলে গেছেন, 70টা খুনের আসামি আল্লাহর কোর্টে জাহান্নামী, নবীজির কাছে কালমা পড়ে মাপ পেয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু মাপ না, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। 70 জন হুর গালমান খেদমতের জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরে, বন্ধুরে, সেকেন্ডের বন্দেগী নিয়ে জান্নাতে যাবেন, লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামে যাবেন।